এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে থাকবে সেটা হলো যে খুব একটা ইনফরমেটিভ ভিডিও। তোমরা সকাল সকাল অনেকেই আমাকে বলেছো যে সকালে কি চা খাবো ম্যাম, চা কি খেতে পারি ম্যাম? তো তাদের জন্য আজকে উত্তরটা এসে গেছে। শীতকাল আসছে, ঠান্ডা লাগা, এই যে সিজন চেঞ্জে একটা বিশাল ঠান্ডা লাগার প্রবণতা থাকে। অনেকেই জানো আর অনেকেই জানো না কি কি দিয়ে তোমরা চাটা বানালে। অবশ্যই এমটি স্টমাকে খাবে না সকালবেলা। এমটি স্টমাকে কি খাবে সেটা আমি আগেও বলেছি, পরে আবারও হয়তো কোনোদিনও বলবো। এমটি স্টমাকে নয়, আফটার ব্রেকফাস্ট খেও। কি খেতে পারো আফটার ব্রেকফাস্ট খেতে পারো, অর এলস সকালবেলা একটু হালকা ফুলকা কিছু খেলে তারপর খেতে পারো। কি দিচ্ছি ফার্স্টে দেখে নাও। প্রথমে এখানের মধ্যে আদা দিয়ে দিলাম। আদা দিয়ে চা তোমরা অনেকেই খাও, কিন্তু এখানে শুধুমাত্র আদা পড়বে না, সেটাই হলো এটার স্পেশালিটি। এর মধ্যে দিয়ে দিলাম তুলসী পাতা। তুলসী পাতাটার মধ্যে অনেক রকমের অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টস থাকে। তো যেহেতু থাকে তার জন্য আমরা অনেক সময় তুলসী পাতা যখন গ্রহণ হয় বলে না, তখন দেওয়ার কারণই হচ্ছে এইটা। গ্রহণের সময় প্রচুর ব্যাকটেরিয়া ভাইরাস আসে আমাদের লেয়ারে, সেগুলো কাটানোর জন্যই এটা। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে হালকা গোলমরিচের গুঁড়ো। তোমাদের কাছে গোটা গোলমরিচ থাকলে সেটাও দিয়ে দিতে পারো এটা। আর এটা প্রচণ্ডভাবে তোমাদের সিজন চেঞ্জে এটা হেল্প করবে, তোমাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করবে, বিভিন্ন রকম ব্যাকটেরিয়ান ভাইরাসের সাথে লড়তে তোমাদের সাহায্য করবে। সো শুধু চা কেন খাবে, তার সাথে যদি একটু এটা মিশিয়ে এবার এই চাটা বানিয়ে আমরা খাবো। এটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে, চাটা দিয়ে, এবং তুলসী পাতা, গোলমরিচ এবং আদা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। এই চাটাই যদি সারা দিন, মানে দুবার যদি দিনে তোমরা খেতে পারো, ইনস্টেড অফ শুধু চা পাতা দিয়ে খাওয়ার থেকে, এটা দিয়ে ট্রাই করো। এবং সিজন চেঞ্জে দেখো তোমাদের ঠান্ডা লাগা তো কমবেই, তার সাথে সাথে আরও অনেক প্রবলেমস সেগুলোও কমবে। দেখো আমাদের চা অলমোস্ট ডান। এবার এই চাটাই আমি খাবো, তো তোমাদের দেখিয়ে দিলাম। তো খাচ্ছি, চায়ের সাথে কি বিস্কিট খাবে এই নিয়েও প্রচুর প্রশ্ন আছে, তো সেটার জন্যই এই বিস্কিট। হ্যাঁ, যদি তোমাদেরকে কেউ ক্রিম কেকার সাজেস্ট করে থাকে, সো সে নো টু ক্রিম কেকার অ্যান্ড সে ইয়েস টু মেরিগোল্ড, এনি কাইন্ড অফ মেরি। ওকে, সো কেন? তার কারণ হচ্ছে যে ক্রিম কেকারের মধ্যেও অনেক ময়দা থাকে, এটার মধ্যে শুধুমাত্রই হুইট থাকে বা আটা থাকে। তাই জন্য যে কোনো ডাইজেস্টিভ বিস্কিট বা ক্রিম কেকার অ্যাভয়েড করো। যদি খেতে চাও ডায়েটের মধ্যে, তাহলে মেরি বিস্কিট খাও। টাটা। কোন চা আমি খাই এবং তোমাদেরও কোন চা খাওয়া উচিত সেটা তোমাদের দেখালাম। ভবিষ্যতে এরকম আরও ছোট 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 টিপস দিতে থাকবো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে হবে, আর ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কিন্তু করতেই হবে। কে বলবে খাবার মেনু? ইয়াম্মি। ইয়াম্মিটা মেনু। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে আমার নতুন কেনা ফ্ল্যাটের ভিডিও। থুরি, তোমরা সবাই তো এটাই ভাবছো যে আবার একটা ফ্ল্যাট কিনেছি, জোকাতে বাড়ি, আবার একটা ফ্ল্যাট, বাবা এত কি করে কিনতে পারছি না। তাই জন্যই তোমাদেরকে বলি, এটা হচ্ছে আমার মাসির নতুন ফ্ল্যাট, ছোট মাসির নতুন ফ্ল্যাট। আর এখনও অনেকগুলো কাজ বাকি আছে, কিন্তু গৃহপ্রবেশটা হয়েই গেল। এখনও কালার বাকি আছে, আরও কিছু ইন্টেরিয়ারের বেশ কিছু কাজ, প্যানেলিং অ্যান্ড অল বাকি আছে। কিন্তু কালকের দিনটা ছিল প্রচণ্ড শুভ একটা দিন, তো তাই জন্য কালকে হয়ে গেল গৃহপ্রবেশ। এটা হচ্ছে কিচেন। আর তোমাদের সাথে আমি আমার ভিডিওতে শেয়ার করবো না, এটা তো হতে পারে না। আমার দাদাকে তোমরা আগের ভিডিওতে দেখেছো, দাদা সেই ভাঙা পা নিয়ে মোটামুটি এসছে। আর এটা হচ্ছে একটা বেডরুম, পাশে আর একটা বেডরুম, আর বিরাট বড় বড় বেডরুম। বড় বেডরুম, যেহেতু আমি বাড়িতে মানুষ হয়েছি, আমার বড় বেডরুম দেখতে ভীষণ ভালো লাগে। আর ফটিককে তো তোমরা অনেকেই চেনো, আমার দেশের বাড়িতে নিত্য পুজো এই ফটিকই করে থাকে। আর ও একদম কামারপুকুর থেকে চলে এসছে এখানে পুজো করতে, কামারপুকুরের তাজপুর থেকে। তো এখানে মিষ্টি সব কিছু, এখানে সিন্নি মাখার জন্য সব প্রস্তুতি করা হয়ে গেছে। এবার সিন্নিটা মাখবো, কিন্তু প্রতিবার আমার মাই মাখে। মা সব কিছু আন্দাজ করে মাপ মতো দিয়ে দিল। আমি বলেছিলাম এবারে আমি সিন্নিটা মাখব। তাই জীবনে প্রথমবার, হ্যাঁ জীবনে প্রথমবার আমি সিন্নি মাখলাম। অবশ্যই ভগবান চেয়েছে বলে, ঈশ্বর না চাইলে তো এক পাও মানুষ নাড়াতে পারে না। তোমাদের কি মনে হয়? তোমরা কি মনে করো এই আমার মতনই একমত যে ঈশ্বর না চাইলে এক পাও এগোতে পারবে না?
যাই হোক, মা সব মাপ মতো দিয়ে দিয়েছে। আমি সিন্নিটা মাখলাম প্রথমবার, বেশ কষ্টের কাজ, কোনো কথা বলতে নেই এই সময়, তাই মন দিয়ে মাখছিলাম। সবাই বলল ভীষণ ভালো মাখা হয়েছে। আমি বুঝতে পেরেছি সবাই, আমি ছোট ছোট হাত দিয়ে কষ্ট করে মেখেছি, আর সবাই ভাই বোনেরা ভালোবাসবে না বা বড়রা ভালোবাসবে না, এটা তো হতে পারে না। ওই জন্য আরও এক্সট্রা আমাকে এনকারেজ করার জন্য সবাই বলল খুব ভালো মাখা হয়েছে, আর আমিও খুব খুশি হয়েছি। আমি আস্তে আস্তে একটু একটু করে চাই এই পুজোর কাজগুলো করতে। হঠাৎ আমার বেশ মনের একটা ইচ্ছে হয়েছে এইভাবে ছোট ছোট করে পুজোর কাজ করতে। আমি গ্রামের বাড়িতে যে পুজো হয় সেখানেও করতে চাই। তো যাই হোক, সিন্নিটা মাখলাম, সবাই তো বললো খুব ভালো খেতে হয়েছে। আর তোমরা বলো যে তোমরা সিন্নি কি মাখতে পারো, আগে কি মেখেছো, যারা আমার ভিউয়ার্স একটু জানিও। তারপর হয়ে গেল হোম, আর হোমের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতে পারে না। আমার ফ্যামিলির তোমরা, তোমাদের আমার লাইফে কী কী ঘটছে, কী কী ইম্পর্টেন্ট জিনিস ঘটছে, কী কী স্পেশাল জিনিস হচ্ছে, সব কিছুই শেয়ার করার চেষ্টা করি। এইখানে মন দিয়ে মোটামুটি দেখো অনেকটাই মাখা হয়ে গেছে। বেশ ভালো লাগলো, একটু হাঁপিয়ে যাচ্ছি মাঝে মাঝে। যাই হোক, তো ফ্ল্যাটটা কেমন লাগলো ছোটো মাসির সেটা তোমরা জানিও। আর এটা হচ্ছে ওদের নতুন ফ্ল্যাট ঠিকই, কিন্তু এটা ওদের বোধহয় 3 নম্বর না 4 নম্বর ফ্ল্যাট। তো ওরা আলটিমেটলি গড়িয়াহাট থেকে বালিগঞ্জে শিফট করে যাচ্ছে। সো এই ফ্ল্যাটটা আমার তো ভীষণ ভালো লেগেছে। ইন্টেরিয়ারটা কমপ্লিট হওয়ার পর আমি জানি আরও অনেক সুন্দর লাগবে, এবং প্রচণ্ড এয়ারি, 7th ফ্লোরে বলে আরও বেশি এয়ারি লাগছে। সবাই মন দিয়ে পুজো দেখছে। আর এখানে আমি দাদাকে জ্বালাতন করতে চলে এসেছি, আর সবার পেছনে লাগছি। কি কি আছে? পোলাও। হ্যাঁ, আমাকে নাম জিজ্ঞেস করো, আমি নাম বলতে পারবো না। ও ডিরেক্ট ফ্রম বম্বে, ওই জন্য নাম বলতে পারবো কি না। বলে? তুই এটা বল। ধোকার ডালনা, এটা পনির, পোলাও, এখানে একটা ভেজিটেবল চপ ছিল, খাওয়া কমপ্লিট, সাথে পাঁপড় চাটনি। হবে তো তোর একটাতে? হ্যাঁ, আপাতত আমার খাই মনে তো এটা। হচ্ছে না, পাশেরটাও তুই নিয়ে নে। দেখছি। আসবে পাচ্ছি। সো এইভাবে এই দিনটা আমার শেষ হলো। সূর্যও অস্ত যাচ্ছে, আমাদেরও এই সারা দিনের এটা সুন্দর মুহূর্ত কাটিয়ে দিনটাও আস্তে আস্তে শেষ হচ্ছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না। ভালো থেকো, টাটা এভরিওয়ান। আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে থাকছে কিছু নিউট্রিশনাল টিপস, যেটা সবসময় তোমাদেরকে হেল্প করে এবং তোমরা চাও আমার থেকে, আমি জানি। স্কিনের বলো বা খাবারের ক্ষেত্রে বলো, দুটোর ক্ষেত্রেই তোমরা কিছু টিপস আমার থেকে চাও, এবং আমারও খুব ভালো লাগে সেগুলো দিয়ে। আমি যতটুকু জানি সেটুকুই দিতে পারি, কারণ আমি তো আর সব জেনে জানি না। তো যেটুকু জানছি সেটুকুর থেকেই বলছি। বিশেষ করে স্কিনের ব্যাপারে আমি যতটা জানি ততটাই বলি, আর খাবারের ব্যাপারে সেটাতেও আমি যতটা পড়াশোনা করেছি, যতটা জানি, যতটা নলেজ আছে, যতটুকু আছে সেটা থেকেই বলতে পারি। তো আজকে আমি খাচ্ছি কি জানো, চা। হ্যাঁ, একদম লিকার টি খাচ্ছি। আচ্ছা, why instead of coffee I'm having tea? There is a cause behind this. কি সেটা, কফি অ্যান্ড টি এর মধ্যে ক্যাফেনটা কম্প্যারেটিভলি কফিতে অনেকটা বেশি, টিতে অনেকটা কম। সো ক্যাফেন ইজ নট গুড ফর হেলথ। তো তাই জন্য আমরা চেষ্টা করছি, মানে আমি অ্যাটলিস্ট চেষ্টা করছি নট টু হ্যাভ কফি। ইনস্টেড অফ কফি আই এম হ্যাভিং টি। ফাইন, এটা হচ্ছে একটা ব্যাপার। অ্যান্ড সেকেন্ড থিং ইজ, যেটা হচ্ছে আমাদের আজকের একটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে যে সুগার। অনেকেই বলে আমি একটু চায়ের মধ্যে একটুখানি লেমন অ্যান্ড হানি মিশিয়ে নিচ্ছি, একটু চায়ের মধ্যে ইনস্টেড অফ সুগার আই এম হ্যাভিং জ্যাগারি। নো, ইটস অল সেম। কীভাবে আলাদা, মানে একটু হেলদিয়ার, কম্পারেটিভলি হেলদিয়ার দেন সুগার। জ্যাগারি ইজ কম্পারেটিভলি হেলদিয়ার দেন সুগার, মানে জ্যাগারি সুগারের থেকে একটু বেটার। বিকজ জ্যাগারিতে কিছু ভিটামিনস আছে, কিছু মিনারেলস আছে, সুগারে শুধুই সুক্রোজ আছে, অ্যান্ড জ্যাগারিতে অলসো সুক্রোজ আছে। অ্যান্ড অনেকেই আমরা যারা জানি, তারা সেটা জানি যে সুক্রোজ, ফ্রুক্টোজ এগুলোর থেকে, এগুলো এক একটা টাইপ অফ সুগার। সো মানে তো দিজ আর অল সুগার। তো সেখানে সুগারের মধ্যেও, মানে হোয়াইট সুগারের মধ্যেও তোমার ওই একদম সুক্রোজ আছে, এটার মধ্যেও সুক্রোজ আছে। সুক্রোজের যেটা তোমার সাথে অ্যাডিশনাল জ্যাগরিতে আছে হচ্ছে তোমার কিছুটা মিনারেলস অ্যান্ড কিছুটা ভিটামিনস, তাই জন্য একটু বেটার। সো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, দিজ আর অল সেম। একটু কম বেশি 19-20, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে 19 আর 20। তো সেক্ষেত্রে তোমরা যারা সুগার খাচ্ছ না,
চাইছো এক্ষুনি সুগার ছাড়তে পারছি না, যদিও বা আমি মনে করি একদিনেই ছাড়া যায়, তাও যেমন যারা পারছো না, ভীষণ সুগার ক্রেভিং হয়, তারা ইনস্টেড অফ সুগার একটু জ্যাগেরি দিয়ে খেতে পারো বা হানি দিয়ে খেতে পারো, বাট ছাড়তে তোমাদেরকে হবেই সুগার। এটা যত তাড়াতাড়ি তোমরা ছাড়তে পারো ততই তোমাদের জন্য ভালো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে কখনো কখনো খুব ক্রেভিং হলে একটু আধটু খাওয়া যায়, বাট ছেড়ে দিয়েছো যখন একদম ছেড়ে দেওয়াটাই বেটার। বাট একটু ক্রেভিং হলে আমিও খেয়ে থাকি, একদম মিথ্যে বলবো না। এটা হলো একটা পয়েন্ট। আর একটা কথা হচ্ছে যে তোমরা অনেকবার বলেছো যে এই চিয়া সিডস, মানে যেটা আমরা চিয়া সিডসই বলি, তো এই চিয়া সিডস বা ফ্ল্যাক্স সিডস আমি বলি তোমাদেরকে, তোমরা না শুধু জলে ভিজিয়ে বা ডিটক্স ওয়াটার করে শুধু খেও না, বা সকালবেলা জলে ডুবিয়ে টক করে খেয়ে নিলে সেটা করো না। ইনস্টেড অফ দ্যাট তোমরা কী করতে পারো, তোমরা যখন কার্ড খাচ্ছ বা তোমরা যখন ধরো তোমরা কোনো ফ্রুট স্যালাড খাচ্ছ, তার মধ্যে তোমরা যদি একটু ফ্ল্যাক্সিড একটুখানি গুঁড়ো করে রাখলে, ফ্ল্যাক্সিড তোমরা জানো চুলের জন্য কতটা হেলদি এবং স্কিনের জন্য কতটা ভালো, তার সাথে সাথে এটা প্রচণ্ডভাবে আমাদের হেলথের জন্য ভালো। তো ফ্ল্যাক্সিডটা তোমরা গুঁড়ো করে রেখে দিলে, একটুখানি রোস্টেড মানে তাওয়া ফ্রাই করে রোস্ট করে ড্রাই রোস্ট করে ওটাকে গুঁড়ো করে মিক্সিতে ওটা রেখে দিলে, ওটা যে স্প্রিঙ্কল করে ওটা এবং একটুখানি চিয়া সিডস দিয়ে ছড়িয়ে ওটা তোমরা ফ্রুট স্যালাডের মধ্যে খেতে পারো, তোমরা কার্ডের মধ্যে খেতে পারো। তোমরা একটুখানি ধরো দুধ খাচ্ছ, কেউ যাদের দুধ স্যুট করে, যেমন আমার দুধ একদম সহ্য হয় না, তো যাদের ল্যাকটোজ টলারেন্স আছে, ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তো সেক্ষেত্রে তোমার একদমই তোমরা দুধ চলছে না, তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা দুধ খেও না। এবার দুধ খেলে কীভাবে বুঝবে, অনেক সময় পেটের প্রবলেম হয়, সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে, বা গা গুলোচ্ছে হয়, সেক্ষেত্রে তোমার ল্যাকটোজ ইনটলারেন্স আছে, বুঝতে পারবে। তো যারা দুধের প্রবলেম হয় না তারা ওটা দিয়ে খেতে পারো, একটুখানি ফ্ল্যাক্সিড ছড়িয়ে একটুখানি চিয়া সিডস দিয়ে, তো এটা খেতে পারো। এবং এটা দিস ইজ ভেরি ভেরি গুড ফর হেলথ। শুধুমাত্র জলের মধ্যে দিয়ে বা ডিটক্স ওয়াটার করে খেও না, এটা হচ্ছে আমার সাজেশন। তো এই সাজেশনটা তোমাদের কেমন লাগলো সত্যিই জানিও, আর আমি কিন্তু কমেন্টে ওয়েট করবো যে তোমরা আমি যেগুলো বললাম সেগুলো কারা কারা ফলো করছো বা করো। আর একটা কথা, সেটা হচ্ছে যে স্কিনের অনেক রকম প্রবলেমের সলিউশন তোমরা চাও, তো আমি আজকে একটা ভাবনা নিয়ে এসেছি, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে স্কিনের যদি আমি কয়েকটা প্রোডাক্ট তৈরি করি এবং সেটা যদি আমি তোমাদের জন্য বানাই, তো সেটা কেমন হয় সেই ভাবনাটা, মানে সেই স্কিন প্রোডাক্টগুলো তোমাদের জন্য বানাই এবং তোমরা রেডিমেড স্কিন প্রোডাক্ট নিতে পারছো, সেটা হলে কেমন হবে, সেই ভাবনাটা আমার মাথায় এসছে। তোমরা যদি এটাকে আমাকে সাহস যোগাও এবং আমাকে যদি একটু এনকারেজ করো, তাহলেই আমি এগোবো। তো এটা কিন্তু আমাকে জানিও, ওকে? আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না।